দেশ জুড়ে বৈশাখের তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। ঝড় বৃষ্টির দেখা নেই, প্রখর রোদে যেন আগুন ঝরছে আকাশ থেকে। বর্তমানে দেশের 23টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার উপর দিয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী বিভাগের বাকি অংশ, খুলনা বিভাগ সহ ঢাকা জেলা, টাঙ্গাইল জেলা, ফরিদপুর জেলা, মাদারীপুর জেলা, দিনাজপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, লক্ষ্মীপুর জেলা, রাঙামাটি জেলা ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন পরিস্থিতির তেমন উন্নতির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে 25 এপ্রিল থেকে কিছুটা স্বস্তির আশা রয়েছে। সেদিন রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গরমের তীব্রতার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে অধিদপ্তর। সম্ভাব্য সময় 26-27 এপ্রিল থেকে 7-8 মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে সক্রিয় হতে পারে শক্তিশালী বৃষ্টির বলয়। সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে, অধিক সক্রিয় হতে পারে ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে, মাঝারি সক্রিয় থাকবে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে। এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও উক্ত সময়ের মধ্যে দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে থাকবে তীব্র বজ্রপাত। তবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে আগামী 25-26 এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে, যার বিস্তারিত আপডেট ইতোমধ্যেই দেওয়া হয়েছে। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।